বেশি পঞ্চায়েতি কম করবি, যা আনছি গিয়ে রান্না কর, যা। চুপ করে ফোন করে বলি তাড়াতাড়ি আয়, তুই রান্না রান্নাটা করে নে। আরে তোর আমি কাল মার মারবি তো মার, খা খা নে খা, ডাক বান্ধবী ডাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি কিন্তু একটা নতুন দুর্দান্ত প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তার সকাল সবে সকাল হয়েছে দেখো, আর রিমি সকালবেলায় রান্নার তড়িঘড়ি, কেননা আজকে যাবেও বাপের বাড়ি। খুব মজা রয়েছে, বাপের বাড়ি যাবে, আমি বাড়িতে একা রয়েছি। আমার জন্য নর্মাল কিছু রান্নাবান্না করে কোনো রকম বলছে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, দরকার আছে, এর জন্যই যাচ্ছি। আচ্ছা, তা দরকারটা কি সেটা তোমরা পরে দেখতে পারবে, দরকারটা কিসের সেটাও তোমার ডেলি ব্লগে তোমাদের ভিডিও পাবে। কিন্তু ওই দরকারের জন্য আজকে বাপের বাড়ি যাচ্ছে। তাই আমি ভাবলাম কেননা একটা প্র্যাঙ্ক করা যাক ওর সাথে। আমি এখন যাব বাজারে, ওকে না জানিয়ে বাজারে গিয়ে বাজার করে আনবো। সেটাও রাঁধতে লাগবে। কেন রাঁধতে লাগবে? কেননা আছে একটা ব্যাপার, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটাতে দেখলে কিন্তু বুঝতে পারবে। আর জানি না কেমন খেপবে আজকে, ও তো তাড়াহুড়ায় রয়েছে, মানে কোনো রকম ভাবে করেও পালাতে পারলে বাজে। তার মধ্যে যদি আমি এরকম ওকে প্রেশার দিই, ও কি যে করবে আমার সাথে ভগবান জানে আর আমি জানি। ঠিক বলেছো। তা চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, এরকম সাপোর্ট করতে থাকো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তা বেশি কথা না বলে টুক করে পালিয়ে যাই বাজারে। ওরা বাড়ির গেটের সামনেই দেখো বাজার করে নিয়ে আসলাম। এখন যাই ঘরে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। বাজার থেকে এসে দেখি ও বাড়িতে নেই, বুঝতে পারলে? ও মনে কোথাও একটা গেছে আশেপাশে। আমি আওয়াজটা দিয়ে ওকে ডাকি, কারণ রান্নাঘরেও গেছিলাম, দেখি রান্না বান্না সব কমপ্লিট, আমার একটু বাজার দিয়ে আসতে দেরি হয়ে গেছে। আর ব্যাগটা এই যে, দেখো কি করি, দেখো সেটা করি, সেটা দেখো। তোমার ব্যাপার কি? কি ব্যাপার তোমার? আরে বাইরে কি ভিড় করছে, বৃষ্টি নামবে, আমি জানি, তুমি জানো না আমি একটা জায়গায় বেরোবো। তুমি পাড়ায় টোল ধরে দিতে কেন গেছিলা? পাড়ায় টোল ধরে দিতে কেন গেছিলা? পাড়ায় টোল দিতে জানি, পাড়ায় গিয়ে কয়ে আইলাম যে আমি 2-3 দিন বাড়িতে থাকুন না, যদি কেউ আসে দাদা ভাইরে ডাকবি, আমি কিন্তু বাড়িতে থাকুন না, তুমি একটু ক্লাবে থাকো। আমার তো কয়ে দিতে লাগবে, কারেন্টের বিল আসার কথা, আমার তো মাথায় চিন্তা। ঠিক বলেছো, বিল দিতে এলে তোমরা তো খুঁজে পাইবে না কেউ। কয়ে দিলাম ভাই মাঠে থাকবে, একটু একটা ডিশ ক্লাবে। কখন যাবো তুমি? এই তো আমি জামা চেঞ্জ করুন, তোমার খাইতে দিয়ে চলো, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, ডাল আলু ভাজা চিপস আর এক বেগুন ভাজা দিছি, ওই দিয়েই খাই নেবা। বেগুন ভাজা খাই না, জানো না? বেগুন ভাজা ঘি দিয়ে গরম গরম ভাত খাই নেবা। এখন ডাল করছি, আলু ভাজা, বেগুন ভাজা, কি লাগে সকালবেলা? আর কত বেলা সকালে যাওয়ার কথা আমার, এখন কয়টা বাজে? 12:30 1টা বাজে। আর তুমি তোমারই এক বাপের বাড়ি আছে, আরে তুমি বাপের বাড়ি যাও। পাইছিলাম কপাল করে শ্বশুর বাড়ি। আবে সালে বাবা, আমি তো ভাবলাম তোমার আমার জন্য কষ্ট হইতেছে। যা ভাই, কয়দিন আরামসে থাকুম আমি শান্তিতে। ওই যে বাজার আনছি, তুমি একটু পরে যাবা। বাজার আনছো? বাজারে রান্না করো। আমার সারা হাতে কি হয়েছে, আমার শুধু চুলকাইতেছে। আমার কিছু লাগছে না। বাপের বাড়ি যাবা না টাকা আইবে? পূজার আগে তুমি যাইতেছি, বাবা যদি জামা কাপড়ের টাকাটা দেয়। শোনো, আমি কি কই, ডাল করছো তো? ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা। এইখানে আছে তোমার সারা গা মাথা, এই দেখো, ওই যে সারা মাথায় খুশকি হয়েছে আমার, মানে যাইতেছে না, মাথা শ্যাম্পু করলেও খুশকি যায়, সাদা হয়ে যাচ্ছে মাথা। তুই বাড়িতে যাবা, বাড়ি থেকে ট্রিটমেন্ট করায় নেবা। এর আবার ট্রিটমেন্ট হয়? দেখো না, সারা মাথা সাদা খুশকি হইতেছে। পাতি লেবু দিতে লাগবে, লেবু দিলে খুশকি চলে যায়। এই যে আনছি, আমার কথা শোনো, বাজার আনছি, সব দিয়ে একটা ঘ্যাট করো। আর হলো কি বাজার আনছো?
এই যে কালো প্লাস্টিকটার মধ্যে ওহো কি আনছো গো? কিটক্যাট আনছো? তোমার জন্য। আমার কথাটা শোনো। কিটক্যাট দাও। তোমার না, মরার জন্য, মেয়ের জন্য আনছো? মেয়ের জন্য না, তাহলে তুমি ওই বাড়ি থেকে খাবা। আমার কথা শোনো। দাও কিটক্যাট। আমি কিটক্যাট আনছি। তোমার জন্য না করলাম তো। আমি চইলা যাম। এই যে মাংসটা আলাদা রাখো। আমি চইলা যাম বললাম মন খারাপ। মাংসটা আমার মন খারাপ না, মাংসটা আলাদা রাখো। মাংস আনছো কেন তুমি? 250 খাসির মাংস আনছি। ধরো মাংসটা ধরো। মাংস আনছো কেন? তুমি জানো না আমি বাড়ি যাব? এখন কে রান্না করবে? আমি এখনই বাড়ি যাব। না তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতেছো না? কি হইছে? তুমি এত রান্নাটা কইরা দে, 1 ঘন্টা লেটে গেলে। 1 ঘন্টা লেটেটা বড় কথা না। তুমি একা এতগুলি বাজার তুমি একা খাবা? আমি একা খাওয়ার জন্য না, আমি একজনের নিমন্ত্রণ করছি। কুমড়াটা কি ভালো আনছে? এটা সব দিয়ে একটা ঘ্যাট হইবে। ভাতে সেদ্ধ দিয়ে খাই না কালকে। সব দিয়ে একটা ঘ্যাট করবা এখন। দেখো তুমি বাজারগুলো কি রান্না করবে? তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতেছো? সব দিয়ে মাংসটা আলাদা রাখো, আলাদা রাখো। আলাদা রাখো। মাংস আনছো? এই কোনায় রাখো মাংসটা। মাংসটা আনছো কেন? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। মাংসটা আনছি, আমি একজনের নিমন্ত্রণ করছি। মা তুমি রাইন্দা দিয়া ফটো। কি বাজার আনছো? এইসব কি আনছো? মাংস আনছো? তোর অত আমি কথা শুনবো না, টাকা বেশি পঞ্চায়েতি কম করবি। যা আনছি কি রান্না কর, যা চুপচাপ। দেখো তুই রান্না কর। এইসব কি সব বাজার নিয়ে আইছিস? এসব কি 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 বাবা, এত সবজি নিয়ে আইছে ও। এইটা আমরা জানি। হ্যাঁ তুমি আলু তুই জানিস না আমি বাড়ি থাকবো না? না তুই জানিস না আমি বাড়ি থাকবো না? তুই এতগুলো বাজার নিয়ে আমি এন্ড টাইমে এতক্ষণ কোথায় ছিলি? আমি জানি তুই তো সকালে বললি শোনো তুমি যাও, তুমি ডাল আলু ভাজা করো, তারপরও আমি বেগুনটা ভাজতে দিছি যে ও খাইতে যেন আমি কষ্ট জানি না হয়। তুমি বাড়ি থাকবা না। হ্যাঁ তুই তো বাজার আছিস কার জন্য? কইতেছে আমি একজনের নিমন্ত্রণ করছি। আবার আমি বাড়িতে কোনো তুই কার জন্য মতন আসে তুমি তাহলে কোন সাহিত্য করে খাওয়াইতে? ঠিক বলেছো। কেন সে আমার বাড়িতে অতিথি আসবে, সে রান্ধবে কেন? তুমি আমার কথা শোনো। ও কি যেন কামড়াইছে আমারে। আমার কথাটা শোনো। কি আমি তো কোনো কথা শুনবো না? সব দিয়ে একটা ঘ্যাট করো আর মাংসটা করো। পারবো না। ঝাল কম দেবা, ঝাল কম খাইও। আবে সালে কে আইতাছে? কোথায়? আমি বাড়ি যাচ্ছি এখন। আমি এখন বাড়ি যাচ্ছি। পূজারে কইছি আজকে। কোন পূজা? ওই যে আমার ছোটবেলার বান্ধবী, জানো না? সেটা গামারা। মা বাবার পাড়ে। এই রান্না দিয়ে যাও। কি গো? না আড্ডা মারতেছে। कुछ भी রাইন্দা দিয়ে যাও। বাড়ি যাইতে তো নকশা মার। বাড়ি যাও না রিমি, রাইন্দা দিয়ে যাও। মান সম্মানটা খাও না। ও আইবে একা আজকে। সত্য দেখো আমার মাথা বাড়া গরম করবি না, আমার মাথা নিয়ে আগুনের মতন গরম হয়। আরে মেরে কইছি অনেকদিন পর বাড়িতে আইবে। তুমি রান্নাটা করে দিয়ে যাও, আর আমি খাই নিন খানে। মাথাটা গরম হইছে। আচ্ছা ঠিক আছে তুই যা। আমি ফোনটা কই, আমি পূজারে ফোন করে কই তাড়াতাড়ি আয়, তুই আর আমি মিলে রান্নাটা করে নিই। কোন পূজা? কোন পূজা? কোনটা কই ওটা? আমার সাথে একটু নকশা একটু কম কম মার। আচ্ছা ঠিক আছে তুই যা বাড়ি। একবার কইলাম না নকশা একটু কম কম মার, বাল বাড়িতে ফোনটা কই গেল? আমি এখন। দাঁড়া আমি পূজারে একটা ফোন করি। तेरा तो गेम बजाना पड़ेगा। কোথায় যাচ্ছিস? কে পূজারে কোন পূজা রে? আরে! কোন পূজা? কোন পূজা? আমি হ্যাঁ, ডাকছি আমি আজকে বাড়িতে না, বাড়িতে। কোনো মেয়ে ছেলে আসবে না আমার বাড়িতে। কেন? ওই স্কুলের বয়সে খেলাধুলা করছিস চিনি, ব্যাস ওইটুকুই। তোমার অত পিরিত মারতে হবে না। তুই জানিস না আজকে আমি বাড়িতে থাকুম না? এই জন্যই তো ডাকছি আমি আজকে। এত চিকেনে আশা করেছিলাম। উফ যা। বালটাকে না কোনো কিছুতে ই করা যায় না, বুঝলি তো? তুই যা, তুই ভাই যা, তুই যা। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। আমাকে বোঝাতে হবে না, সব। বুঝলি? তোর আমাকে না বোঝাতে হবে না। সর আমি আমারটা আমি করে তো দিচ্ছি। কিছু বলছি। আমার সবজি মধ্যে দেখ, সবজি কিন্তু আমার ছুঁইরা ফেলা দিয়ে কিন্তু তোমরা চিনিস না। আমি আরো করে নেব। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দি। তুমি ওরে শুনেছিস? স্বামী স্ত্রী, আমি আরো করে নেব, আমি আরো করে নেব। নকশা মারছে। আমি টুকটুক কেলারে ফোন করে দিছি, ফোন করে দিতেছি, আজ আমি নিয়ে নিতেছি। ঠিক আছে? কে তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতেছো? আমি তো মাংসটা কষা কইরা। ওফ এই তুমি মাংসটা खत्म। খা মাংস বেটা। খা মাংস খা। খা, পাড়ার লোকও জানতে পারতেছে আমার ঘরে অশান্তি হইতেছে। খা মাংস খা। খা মাংস খা। তুমি পাইছো কি খাওয়ার কি এরকম করে ফেলে? হ্যাঁ কিরকম করে ফেলে খাওয়ার? রাগাবি না। হ্যাঁ? আমি শান্ত মাথা কইতেছি, আমার রাগাবি না। আমারে রাগাবি না। আমি একটা জায়গায় যাইতেছি। আচ্ছা যা। रुक तेरे को बताते। অসভ্য ছেলে। ঠিক আছে যা। একটা হাত জ্বালা পোড়া করতেছে। তোর আজকে হাত জ্বালা পুরো করে, কালকে মাথা জ্বালা পুরো করে, পরশুদিন পোত জ্বালা পুরো করে। কি রে, এত মুখ খুশকি হচ্ছে বল। কি হল? বল 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 কিছু পারিও না। বল।
না বল 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 কিটক্যাট টাকার জন্য এনেছিস এবার বল আমার রাগ মাথায় আগুন হয়েছে কিটক্যাট বার কর ওইটা আমি ওর জন্য আছি ও কিটক্যাট ভালো খায় তোর বউ ভালো খায় জানিস না তোর বউ ভালো খায় জানিস না আমার বউ আমি জানি না আমার বউ কি ভালো খায় আমি জানি পকেট ছাড় ছিঁড়ে দিবে প্যান্ট ছিঁড়ে দিবে ঠাস করে মারো পাল আমি দেব না শোন না এটা আমি আশা করি ওর জন্য আছে তোর আমি কালকে না খাম কানে তোর আমি কালকে না খাম তোর আমি কালকে না দিবি তোর আমি কালকে খাও খা যা খা ভাইঙ্গা পেলি সব খাও আমি যাব না বাড়িতে তুই ভাইঙ্গা পেলি সব যাব না বাড়িতে কিটক্যাটের ভাইঙ্গা পেলি ওর জন্য আশা করি আনছি আমি যাব না বাড়িতে দরজাটা দিয়ে দে লোক শুনুক লোক শুনুক প্রতিটা লোক শুনুক ওরা তুমি একটার সময় টাইম দিছি 11:30 বাজে তুই কিটক্যাটের ভাইঙ্গা দিলি ওর জন্য আশা করি আনছি আমি মেয়ের জন্য ছি মুখ দেখবি না ডাক বান্ধবী ডাক ডাক লেখা লেখা কর লেখা তুইও খা কোনটা খা দাঁড়া খা তোর বান্ধবীরাও ডাক হ্যাঁ আমি তো নিমন্ত্রণ করে খাইতে পারি না কাউরে লোক খাওয়াইতাছে ভর ব্যাগের মধ্যে ভর কি হয়েছে একটা বান্ধবী নিমন্ত্রণ করে খাম তো কি হয়েছে তুইও খাবি ও খাইবে খা সবজি খা যা দে বেরো বাচ্চা বেরো যা না করছি আমি দেখছি বাড়িতে একটু যাওয়ার কথা কইলেই হয়েছে আমি একটু বাড়িতে যাওয়ার কথা কইলেই হয়েছে সাইতে অনন্দ করবে আজকে এই বান্ধবী কালকে সেই বান্ধবী ওর গাড়ি রাজ্ঞাই থাকে কালকেও গেল চা খাইতে চলে গেছে কার সাথে আমি জানি না হয়তো ওর সাথেই গেছে ফোনের উপরে কালকে ওর সাথে গেছি বললেই তো কইছো অনেকদিন अबे साले ঠিক সত্যি কথা জানতে পারলি কি বললি ও কার সাথে গেছিস রাগাবি না আমারে রাগাবি না তুই একদম আমার সাথে ফালতু কোনো কথা বলবি না আজকের পর থেকে তোর যদি লজ্জা থাকে যা বাপের বাড়িতে সরে দেখুন সব ফাংশন করে না একদম মানে ফাটাই দিন না বুঝছো এক ঘুষি মাই না ফাটাই দিন মার দাঁড়াচ্ছি মারবি তো মার দাঁড়াচ্ছি বাড়ি যাব না মারবি তো মারবি না আমি নিজের মাথা নিজে মারবো মার আমি নিজের মাথা সত্যি কথা মারবি মার এটা মার কিসের জন্য মারিস না মার হ্যাঁ বাড়িতে বউকে রাখছিস মারার জন্য বাড়িতে বউ রাখছিস মারার জন্য হ্যাঁ যে মেয়েরা সকালবেলা সব কাজ সারলো বাচ্চা স্কুল পাঠিয়েছে তোর কোনো হেলদোল আছে সব রান্না বান্না করে রাখতে আমি 2 দিনের জন্য বাড়িতে জানিস আমার মাটা অসুস্থ হ্যাঁ কোথায় তোর যাওয়ার কথা আছে আমি তোর মুখের দিকে তাকা তোর কাজ আছে বলে তোর আমি আমি আমার বাড়িতে যাইতেছি তোর কোনো বিবেক কাজ করে না হ্যাঁ আমার মা আমার ভরসা করে আমার তো ছেলে নয় আমার মেয়ে আমার জামাই আমার ছেলে কিন্তু আমি তো কইতে পারি না তোমার জামাই তোমার কোনো কাজেই লাগবে না আমি আসি বলে আমার মা বাচ্চা লইছে এখন কি হইছে তোর ভরসা থাকে আমার না খায় মরে দিবে আমি এখানে রান্না করে দিতেছি আমি ওখানে গিয়ে আমি মারে রান্না করুন তারপর আমার মা কটা ভাত খাইবে আর তুই কি করলি আমার সেই আটকালি নিজের এত বান্ধবীদের খাওয়াইতেছিস কিন্তু আমার মাটা এখনো কিছু খাইতে পারে নাই আমি যাই আমার মার শরীর খারাপ বাড়ি থেকে হাফ মাংস নিয়ে যা হাফ মাংস দিয়ে পারে আমার মা মাংস খায় তুই খায় আমার মা মাংস সত্যি সত্যি তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য
পাড়ায় গেছে লোকের বাড়িতে কইতে দেখ আমি তো দুদিন বাড়ি থাকুম না কারেন্টের বিল আইলে ভাইরা একটু কয়ে আসিস কারণ তো বোঝে না আমার চিন্তা পুরো সংসারের চিন্তা বাড়ির চিন্তা মা বাবার চিন্তা আরে আমি একটা মেয়ে আমি আর পারতেছি না তো হেঁটে মাথায় নিতে আমি আর পারতেছি আমি খুব ক্লান্ত প্রতিটা মানুষ তো বাবা মা আমার বাবা মার সাথে তুই তোর বাচ্চা সবার দায়িত্ব কি নেওয়ার জন্য বসে আছি আরে ভইরা রাখ টাকায়া জানতাম না এরকম কিছু হবে বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি ওকে ঠান্ডা করে বাপের বাড়ি পাঠাই, তারপরে বান্ধবীটাকে তো আনতে লাগবে তাই না? বান্ধবীটা